বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ তোমার জীবনে যে সুখবর দিতে যাচ্ছেন তা তোমাকে বদলে দেবে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে সুখবর সাধারণত দুভাবে আসে, একটি দৃশ্যমান, অন্যটি অদৃশ্য। দৃশ্যমান সুখবর হলো এমন কিছু যা আমরা চোখে দেখি: চাকরি পাওয়া, সফলতা, পরিবারে নতুন সুখ, রোগ মুক্তি, অর্থকষ্ট দূর হওয়া অথবা কোনো দুঃসংবাদকে আশ্চর্যজনকভাবে আল্লাহ কল্যাণে পরিণত করা। আর অদৃশ্য সুখবর হল যে সুখ আসছে, কিন্তু আমরা এখনও সেটা আভাসও পাইনি, যা আমাদের জীবনে ইতোমধ্যে লেখা আছে, কিন্তু আল্লাহ তা ঠিক সময় না আসা পর্যন্ত গোপন রাখেন। এই পৃথিবীতে একজন মানুষ যত কষ্ট, যন্ত্রণা বা পরীক্ষা পার করুক না কেন, আল্লাহ কখনোই তাকে শূন্য হাতে রাখেন না। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ। এই আয়াতটি শুধু একটি বাক্য নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক গভীর প্রতিশ্রুতি, যা কখনো বাতিল হয় না। সুতরাং তুমি যে অন্ধকারে আছো তার পেছনেই আলো আছে। তুমি যে দুঃসময়ে পার করছো তা শেষ হওয়ার পর এমন একটি সুখবর তোমাকে অপেক্ষা করছে, যা শুধু তোমাকে খুশিই করবে না, বরং তোমাকে বদলেও দেবে। ১. আল্লাহ কখনোই তোমাকে ভুলে যাননি। মানুষ যখন কষ্টে থাকে তখন মনে হয় আল্লাহ হয়তো তাকিয়ে আছেন না। দোয়া যেন আকাশে উঠে ফিরে আসে, জীবন থমকে দাঁড়ায়, সুখ যেন কোথাও লুকিয়ে থাকে। কিন্তু আমাদের সীমিত দৃষ্টির বাইরে আল্লাহর অসীম পরিকল্পনা কাজ করছে। যেমন একটি বীজ মাটির নিচে অন্ধকারে পড়ে থাকে, অথচ তার ভেতরে তখন নতুন জীবনের প্রস্তুতি চলতে থাকে। মানুষ মনে করে বীজটা হারিয়ে গেছে, কিন্তু অল্প সময় পরেই দেখা যায় সে চারা হয়ে বেরিয়ে এসেছে। ঠিক তেমনি আজ তুমি মনে করো, কেন আমার জীবনে কিছুই ভালো হচ্ছে না, সব কিছুই এলোমেলো, খুশি কি আর আমার জীবনে আসবে? কিন্তু তুমি বুঝতে পারছো না, তোমার জীবনের অদৃশ্য মাটির নিচে ঠিক এই মুহূর্তেই একটি নতুন সুখের চারা জন্ম নিচ্ছে, যে চারা খুব শিগগিরই তোমার জীবনের আকাশ ছুঁয়ে যাবে। ২. আল্লাহর সুখবর এক একজনের জন্য এক এক রকম। তুমি যে সুখ খুঁজছ, আল্লাহ ঠিক সেই সুখই তোমার দিকে পাঠিয়ে দিচ্ছেন। কেউ হয়তো রিজিকে সংকটে আছেন, আল্লাহ তার জন্য দরজা খুলছেন। কেউ হয়তো সম্পর্কে ভাঙনে কাঁদছেন, আল্লাহ তার জন্য নতুন শান্তির পথ সাজাচ্ছেন। কেউ হয়তো হতাশায় ভুগছেন, আল্লাহ তার হৃদয়ে নতুন আলো দিতে যাচ্ছেন। কেউ হয়তো দীর্ঘদিন রোগের সঙ্গে যুদ্ধ করছেন, আল্লাহ তার জন্য শিফা লিখে রেখেছেন। প্রত্যেক সুখবরই আলাদা, কিন্তু প্রতিটি সুখবরই বদলে দেয় জীবনের চেহারা। বিশ্বাস করো, আল্লাহ তোমার জীবনে এমন কিছু পাঠাতে যাচ্ছেন যা তুমি কখনো কল্পনাও করনি। ৩. দেরি মানেই অস্বীকৃতি নয়। কখনো কখনো আমরা আল্লাহর কাছে কিছু চাই, দোয়া করি, কান্না করি, তওবা করি, কিন্তু মনে হয় আল্লাহ শুনছেন না। কিন্তু সত্যি হল, আল্লাহ ডিলেইজ নেভার ডিনাইজ। আল্লাহ দেরি করেন, কিন্তু বঞ্চিত করেন না। তিনি দেরি করেন ৩ কারণে। ১. তোমার দোয়ার উত্তম সময় এখনো আসেনি। জীবনের কিছু সুখ তখনই সুন্দর যখন তা ঠিক সময়ে আসে। বৃষ্টির আগে বৃষ্টি হলে যেমন অসুবিধা, তেমনি জীবনের কিছু রিজিক আগে আসলে বরং ক্ষতিই হতে পারে। ২. তুমি এখনও প্রস্তুত নও। কিছু সুখ পাওয়ার জন্য মানুষকেই ভেতরে প্রস্তুত হতে হয়। যেমন বড় দায়িত্বশীল পদ পেতে হলে মানুষকে পরিণত হতে হয়। যেমন বড় রিজিকের জন্য কৃতজ্ঞতার মানসিকতা দরকার হয়। যেমন সঠিক মানুষকে পেতে হলে তোমাকেও সঠিক হতে হয়। ৩. আল্লাহ তোমাকে আরও বড় সুখবর দিতে চান। তুমি ছোট কিছু চাইছ, আল্লাহ তোমার জন্য বড় কিছু রেখে দিয়েছেন। তুমি সামান্য রাহাত চাইছ, আল্লাহ তোমার জন্য স্থায়ী শান্তি লিখে রেখেছেন। এই দেরির মধ্যেই আছে তোমার সবচেয়ে বড় উপহার, যে সুখবর তোমাকে বদলে দেবে। আল্লাহর পক্ষ থেকে যে সুখবর আসতে চলেছে তা কেবল খুশি নয়, এটি এমন একটি পরিবর্তন যা তোমাকে ভেতর থেকে বদলে দেবে। ১. তোমার ঈমান শক্তিশালী হয়ে উঠবে। যেই মুহূর্তে তুমি বুঝবে আল্লাহ সত্যিই তোমার দোয়া কবুল করেছেন, তুমি কান্নায় ভেঙে পড়বে।
তখন তুমি উপলব্ধি করবে, ওহ, আল্লাহ সত্যিই আমার কান্না শুনেছেন। এই উপলব্ধি তোমার ঈমানকে পাহাড়ের মতো দৃঢ় করে দেবে। 2. তুমি আর কখনোই ভয় পাবে না। একবার যখন দেখবে আল্লাহ তোমাকে হতাশা থেকে টেনে তুলেছেন, তখন ভবিষ্যৎ তোমাকে আর ভয় দেখাতে পারবে না। কারণ তুমি জানবে, যার দোয়া আল্লাহ কবুল করেছেন, সেই মানুষ কখনো পরাজিত হতে পারে না। 3. তুমি নতুন জীবনের পথে হাঁটবে। নতুন সুখবর শুধু জীবন বদলায় না, মানুষের চিন্তা, মন, দৃষ্টিভঙ্গি, আচরণ সব কিছু বদলে দেয়। যেমন, তুমি বেশি কৃতজ্ঞ হয়ে উঠবে, দুনিয়াকে ভিন্ন চোখে দেখবে, অন্যের কষ্ট বুঝবে, আল্লাহর উপর নির্ভরতা বাড়বে, স্বপ্ন বড় হবে, সাহস বেড়ে যাবে। এটি হবে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। 5. প্রতিটি কষ্টের শেষে একটি সুখবর লুকানো থাকে। তুমি যতবার কেঁদেছ, যতবার ব্যর্থ হয়েছ, যতবার মানুষের কথা শুনে কষ্ট পেয়েছ, তোমার প্রতিটি অশ্রু আল্লাহ দেখেছেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতি দুনিয়ার ক্লান্তি, দুঃখ ও কষ্ট তার গুনাহ মাফের কারণ। অর্থাৎ, যে কষ্ট তুমি আজ অনুভব করছ, আল্লাহ তার বদলে তোমাকে পুরস্কার দিচ্ছেন এবং তোমার ভবিষ্যতে আরও ভালো কিছু পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। তোমার কোনো কান্নাই বৃথা যায় না, কোনো দোয়া হারিয়ে যায় না, কোনো অপেক্ষাই ব্যর্থ হয় না। যে মুহূর্তে তুমি ভাববে সব শেষ, ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমাকে বলবেন, এখনই শুরু। তোমার জীবনের সুখবর ঠিক সামনে দাঁড়িয়ে আছে। হয়তো তুমি বুঝতে পারছ না, হয়তো এখনো কোনো চিহ্ন দেখছ না, হয়তো সব কিছু অন্ধকার মনে হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, তোমার জীবনে এমন একটি সুখবর আসছে যা পুরো জীবনকে 2 ভাগে ভাগ করে দেবে, আগে এবং পরে। তুমি আজ যে অবস্থায় আছো, সেটিই তোমাকে তৈরি করছে সেই সুখবর গ্রহণ করার জন্য। যদি তুমি হতাশ থাকো, আল্লাহ তোমার হৃদয়ে শান্তি পাঠাচ্ছেন। যদি তুমি দুঃখে থাকো, আল্লাহ তোমার আনন্দ লিখে রেখেছেন। যদি তুমি একা মনে করো, আল্লাহ তোমার জন্য সহযাত্রী ঠিক করে রেখেছেন। যদি তুমি বারবার ব্যর্থ হও, আল্লাহ তোমাকে এক বড় সফলতার জন্য প্রস্তুত করছেন। তাই কখনো ভেবো না তোমার জীবন স্থির। তোমার জীবন বদলে যাওয়ার আগের সেকেন্ড এটি। কিভাবে সেই সুখবরকে স্বাগত জানাবে? সুখবর আল্লাহ দেন, কিন্তু সেটাকে ধরে রাখতে হলে মানুষকেও কিছু করতে হয়। 1. কৃতজ্ঞ হও। তোমার কাছে যতই কম থাকুক, কৃতজ্ঞ হও। কৃতজ্ঞতার পরেই আসে বৃদ্ধি, বরকত এবং নতুন রিজিক। 2. দুয়া চালিয়ে যাও। দুয়া হলো দরজার চাবি, যে চাবি দিয়ে তুমি বন্ধ দরজা খুলে ফেলতে পারো। 3. গুনাহ থেকে দূরে থাকো। গুনাহ সুখের পথ বন্ধ করে দেয়, আর তওবা পথ খুলে দেয়। 4. মানুষের প্রতি সদয় হও। মানুষকে খুশি করা আল্লাহকে খুশি করে, আর আল্লাহ খুশি হলে জীবন বদলে যায়। 5. হতাশা ত্যাগ করো। হতাশা শয়তানের অস্ত্র, আশা হল আল্লাহ রহমতের দরজা। প্রিয় বন্ধু, তোমার জীবনে একটা সুন্দর বিস্ময় অপেক্ষা করছে। তুমি জানো না ঠিক কোন পথে, ঠিক কোন ভাবে, ঠিক কোন মুহূর্তে আল্লাহ তোমার জীবনে সেই সুখবর পাঠিয়ে দেবেন, যা তোমাকে ভিতর থেকে বহির পর্যন্ত বদলে দেবে। হয়তো সেই সুখবর আজই আসছে, হয়তো কাল, হয়তো 1 সপ্তাহ পরে, হয়তো ঠিক তখন যখন তুমি ভাববে সব শেষ। কিন্তু আল্লাহ বলবেন, আমার বান্দা, আমি তো তোমার জন্য আরও ভালো কিছু লিখে রেখেছি। বিশ্বাস রাখো, আশা রাখো, দোয়া করে যাও। তোমার জীবনের সবচেয়ে সুন্দর সুখবর তোমার দিকেই আসছে, এবং সেটিই তোমার ভাগ্য বদলে দেবে। সুখবর আসার আগে আল্লাহ যে নিদর্শনগুলো দেখান, সেগুলোই আসলে তোমার জীবনের পরিবর্তনের শুরু। মানুষ ভাবে সুখ হঠাৎ করে আসে, কিন্তু সত্য হল, আল্লাহ কখনোই সুখ হঠাৎ করে পাঠান না। সুখবর আসার আগে তিনি কিছু নিদর্শন দেখান, কিছু পরিস্থিতি বদলে দেন,
কিছু অনুভূতি জাগিয়ে তোলেন, যার মাধ্যমে তিনি তোমাকে জানিয়ে দেন, তোমার জীবনের অধ্যায় বদলে যাচ্ছে, প্রস্তুত হও। এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে বুঝবে যে আল্লাহ তোমার জীবনে বড় সুখবর পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন, কি ধরনের পরিবর্তন তোমার জীবনে দেখা দিতে শুরু করে, এবং কেন এসব পরিবর্তনই তোমার ভবিষ্যতের সুখবরের পূর্বাভাস। ১. যখন আল্লাহ তোমাকে একটি সুখবর দিতে চান, তিনি প্রথমে কিছু জিনিস সরিয়ে দেন। সুখ আসার আগে আল্লাহর রহস্যময় কাজ হল, তিনি তোমার আশেপাশ থেকে কিছু মানুষের মুখোশ খুলে দেন, কিছু ভাঙা সম্পর্ক দূর করে দেন, কিছু দরজা বন্ধ করে দেন, কিছু সুযোগ হারিয়ে যেতে দেন। তখন তুমি ভাবো, কেন সবকিছুই হারিয়ে যাচ্ছে? কেন জীবন থেকে সবাই দূরে চলে যাচ্ছে? কেন বন্ধ দরজার সংখ্যা বাড়ছে? কিন্তু তুমি বুঝতে পারো না, আল্লাহ শুধু তোমাকে পরিষ্কার করছেন। এটা ঠিক যেমন নতুন আসবাব রাখার আগে ঘরের পুরনো জিনিসগুলো সরিয়ে ফেলা হয়। তুমি যে হারিয়েছ ভাবছ, আল্লাহ আসলে তোমাকে প্রস্তুত করছেন। তুমি যে কেঁদে ফেলেছ, আল্লাহ তোমাকে ভেতর থেকে হালকা করছেন। তুমি যে একা হয়ে গেছ, আল্লাহ তোমাকে তার সাথে আরও গভীর সম্পর্ক তৈরি করতে ডাকছেন। তুমি যে দরজা বন্ধ হতে দেখেছ, আল্লাহ নতুন দরজার হাতল তোমার হাতে তুলে দিচ্ছেন। ২. তোমাকে যে কষ্ট দেয়া হচ্ছে তাও একটি ইঙ্গিত। কষ্ট কখনোই শাস্তি নয়, বরং আল্লাহ আহ্বান। বিশেষ করে যখন তুমি হঠাৎ করে তাওবা করতে শুরু করো, গুনাহ করতে গেলে বাধা আসে, অন্তর নরম হয়ে যায়, অজানা কারণে কান্না এসে যায়, বারবার মনে হয় আল্লাহই আমার একমাত্র দরকার, তখন বুঝবে আল্লাহ তোমাকে কাছে ডাকছেন। এবং যাকে আল্লাহ কাছে ডাকেন, তাকে তিনি কখনোই খালি হাতে ফেরান না। যত বেশি কষ্ট, তত বেশি ঘনিয়ে আসে সুখবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। অর্থাৎ, এখন যে চাপটা তুমি অনুভব করছো, এটি তোমার বিপর্যয় নয়, এটি তোমার উন্নতির সোপান। ৩. সুখবর আসার আগে আল্লাহ তোমাকে অদ্ভুত শান্তি দিয়ে দেন। বিশ্বাস করো বা না করো, আল্লাহ রহমত ঠিক ঝড়ের আগে আসে না, বরং ঝড় শেষ হওয়ার ঠিক আগে আসে। যারা ঈমান নিয়ে বাঁচে, তারা একটি বিশেষ অভিজ্ঞতা জানে। হঠাৎ একদিন তারা অনুভব করে, কেন জানি মনে হচ্ছে খুব ভালো কিছু আসছে, কেন জানি এক অদ্ভুত শান্তি মনে। এটি কোনো মনস্তাত্ত্বিক ব্যাপার নয়, এটি আল্লাহর দেওয়া সাকিনা, যা সাধারণ মানুষের পক্ষে অনুভব করা সম্ভব নয়। শুধু সেই মানুষই অনুভব করে যে আল্লাহর কাছেই রিজিক, সুখ ও ভবিষ্যৎ সোপর্দ করে দিয়েছে। এই শান্তির অনুভূতি আসলে সুখবরের আগে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি বার্তা। ৪. একটা সময় আসে যখন আল্লাহ তোমাকে তোমার অতীত ভুল থেকে পুরোপুরি বের করে আনেন। তুমি বুঝতেই পারো না কখন তোমার জীবনে পরিবর্তন শুরু হয়েছে। হঠাৎ তুমি খেয়াল করো, আগের মতো অহেতুক দুশ্চিন্তা আর লাগে না, আগের ভুলে আর ফেরা হয় না, আগের মতো হতাশা আর আক্রমণ করতে পারে না, গুনাহ তোমাকে আকর্ষণ করে না, মন ধার্মিকতা ও শান্তির দিকে ঝুঁকে যায়, ভবিষ্যৎ নিয়ে ভয় কমতে থাকে। এর মানে হল আল্লাহ তোমাকে নতুন জীবনে প্রবেশ করাচ্ছেন, এবং নতুন জীবন মানেই নতুন সুখবর। মানুষ ভাবে পরিবর্তন নিজের ইচ্ছায় হয়, কিন্তু আসলে পরিবর্তনের দরজা আল্লাহই খুলে দেন। তিনি বলেন, যাকে আল্লাহ সোজা পথে পরিচালিত করতে চান, তার অন্তরকেই ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন। সূরা আনাম। তোমার এই অন্তরের প্রশস্ততা আগামী সুখবরের জন্যই। ৫. যখন তুমি বারবার ভেঙে পড়ো, জেনে রেখো তুমি আরেকটু দূরেই বিজয়। ভেঙে পড়া মানে হেরে যাওয়া নয়, অনেক সময় ভেঙে পড়া মানেই হল তোমার জীবন বদলানোর ঠিক আগের ধাপ। কারণ মানুষ ঠিক তখনই ভেঙে পড়ে যখন সে একদম সীমায় পৌঁছে যায়, আর মুমিনকে আল্লাহ কখনো তার সীমার বাইরে পরীক্ষা করেন না। যখন আল্লাহ দেখেন আমার বান্দার ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে, ঠিক তখনই তিনি দরজা খুলে দেন। এ কারণেই প্রায় সবাই লক্ষ্য করে জীবনের বড় সুখগুলো
এসেছে বড় দুঃখের পরপরই। দীর্ঘদিন বেকার থাকা শেষে আকস্মিক চাকরি, মন ভাঙার পর নতুন শান্তিপূর্ণ সম্পর্ক, সব হারানোর পর পাওয়া বড় রিজিক, দীর্ঘ রোগভোগ শেষে শিফা, বহু কান্নার পর দোয়া কবুল। তাই যখন তুমি ভেঙে পড়ো তখন খুশি হও, কারণ তোমার বদলে যাওয়ার মুহূর্ত উপস্থিত। 6. তোমার ভাগ্যে যে সুখবর লেখা আছে তা তোমার ছাড়া অন্য কেউ নিতে পারবে না। কেউ তোমার রিজিক নিয়ে যাবে এটা ইসলাম বলে না, বরং আল্লাহ বলেন তোমাদের রিজিক আকাশে নির্ধারিত। সূরা জারিয়াত। অর্থাৎ কেউ তোমার চাকরি নেওয়া, কেউ তোমার সুযোগ কেটে নেওয়া, কেউ তোমার সম্পর্ক ছিনিয়ে নেওয়া, কেউ তোমার সফলতা থামিয়ে দেওয়া, এসব কিছুই শুধু দুনিয়ার চোখে সত্য, আল্লাহর আসমানি লেখায় নয়। তোমার সুখবর আল্লাহর কাছে সিল করে রাখা, তুমি ছাড়া আর কেউ তা পাবে না। কেউ চাইলে শত চেষ্টায়ও তোমার সুখ স্বপ্ন কেড়ে নিতে পারবে না, যদি আল্লাহ তা তোমার নামে লিখে রাখেন। এ কারণেই পবিত্র হাদিসে বলা হয়েছে, যা তোমাকে অতিক্রম করেছে তা কখনো তোমার হওয়ার ছিল না, আর যা তোমার জন্য নির্ধারিত তা এড়িয়ে যেতে পারবে না। মুসনাদ আহমদ। তাই তুমি নিশ্চিন্ত থাকো, তোমার সুখবর আকাশে তোমার নামে লেখা আছে, এটি পৃথিবীতে নেমে আসার অপেক্ষা করছে। 7. তোমার দোয়া আল্লাহর কাছে পৌঁছে গেছে, এই চিহ্নগুলোই তা বলে দেয়। প্রত্যেক কবুল দোয়ার আগে কিছু পরিবর্তন দেখা দিতে শুরু করে, যেমন হঠাৎ মন নরম হয়ে যায়, তুমি অকারণে কান্না করো, মনে হয় আল্লাহর দরজায় মাথা রাখি। 2. গুনাহ করতে গেলে অদ্ভুত ভয় লাগে, আগে যেগুলো সহজ লাগত এখন সেগুলো করতে অস্বস্তি হয়। 3. তুমি সঠিক পথে ফিরতে চাও, হৃদয়ে ফিরে আসার টান অনুভব করো। 4. অন্তর হালকা হয়, যতই দুশ্চিন্তা থাকুক হঠাৎ হালকা লাগে, এটি আল্লাহর রহমতের ইঙ্গিত। 5. ছোট ছোট সুখ আসতে শুরু করে, অল্প কিছুতে আনন্দ পেতে শুরু করো, এগুলো বড় সুখ আসার প্রথম ধাপ। 8. সুখ আসার আগে আল্লাহ তোমাকে গোপনে রক্ষা করেন। তুমি অনেক সময় বুঝতেই পারো না কত বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন শুধু তোমাকে সুখের পথে রাখতে। তুমি ভুল সম্পর্ক থেকে বের হয়ে গেছ, ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বেঁচে গেছ, ভুল বন্ধুর হাত থেকে রক্ষা পেয়েছ। বড় বিপদ তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, বড় রোগ তোমাকে উন্নতির পথে টেনে এনেছে, বড় ক্ষতি তোমাকে সত্যিকারের সুখের দিকে ঠেলে দিয়েছে। তুমি ভাবো এগুলো দুর্ভাগ্য, আল্লাহ বলেন এগুলোই আমার রহমত। তোমার জীবনের সবচেয়ে যত্নের কাজগুলো আল্লাহ করেন নীরবে, যাতে তুমি ঠিক সময়ে সেই সুখবরটি পেতে পারো। 9. জীবন বদলে দেওয়ার মতো বড় সুখবর সাধারণত ছোট একটি বাক্য দিয়ে শুরু হয়। অনেক সময় সুখবর এমনভাবে আসে যেভাবে তুমি কল্পনাও করনি, যে আপনার চাকরিটা হয়ে গেছে, রিপোর্টগুলো নরমাল, এটা আপনার জন্য আশ্চর্যজনক সুযোগ, কিছু ভালো খবর আছে আপনার জন্য, আপনার দোয়া কবুল হয়েছে, আপনার জন্য দরজাটা খুলে গেছে। একটি বাক্য তোমার পুরো জীবন বদলে দিতে পারে, একটি ফোন কল তোমাকে নতুন অধ্যায়ে নিয়ে যেতে পারে, একটি দরজা তোমাকে সুখের পথে দাঁড় করিয়ে দিতে পারে। তোমার সেই বাক্যটি আসছে। প্রিয় বন্ধু, তোমাকে যে সুখবর বদলে দেবে তা তোমার খুব কাছে। তোমার চোখে এখনো দেখা যাচ্ছে না, তোমার কানে এখনো শোনা যায়নি, তোমার হৃদয় এখনো পুরোটা বুঝে উঠেনি, কিন্তু আসমানের তাকদিরে লেখা আছে তোমার জীবনকে বদলে দেওয়ার মতো সুখবর খুব কাছে, যা তোমাকে করবে আরও কৃতজ্ঞ, আরও শক্তিশালী, আরও ইমানদার, আরও শান্ত, আরও সফল, আরও আলোকিত। এটি তোমার জীবনের নতুন অধ্যায়। তুমি প্রস্তুত হও, তোমার দোয়া ধরে রাখো, তোমার আশা জিয়ে রাখো। যেই সুখবর তোমাকে বদলে দেবে তা এখন তোমার দিকে ছুটে আসছে। সুখবর আসার আগে আল্লাহ যে নিদর্শনগুলো দেখান সেগুলোই আসলে তোমার জীবনের পরিবর্তনের শুরু। হে আল্লাহ, আমাদেরকে ভয়মুক্ত, রোগমুক্ত, ঋণমুক্ত, গুনাহমুক্ত এবং তোমার রহমতে পরিপূর্ণ একটি সুন্দর জীবন দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।